অ্যাভেলেবেল নেই, মানে মাঠে ঘাটে নেই বা পাচ্ছেন না, যে কোনো আপনারা সবজির মার্কেটে গিয়ে বলবেন, ওনারা কিন্তু এই শাক এনে দেবেন। তবে বলবেন যে শিকড় সহ গাছ আনবেন, অর্থাৎ শিকড় সহ যেন শাকটা তোলে। বর্তমানে আমরা টবে বিভিন্ন ধরনের শাকের চাষ করে থাকি, যেমন পালং, নোটে, মেথি, ডাঁটা শাকসবজি, অনেক ধরনের শাকসবজি আমরা চাষ করে থাকি, শাক জাতীয় যেগুলো, তার সাথে সবজিতে করি। তবে গ্রাম বাংলার একটি চেনা পরিচিত শাক সকলে আমরা কম বেশি চিনি, সেটা হচ্ছে থানকুনি শাক। এই থানকুনির শাকও কিন্তু আমরা টবে সহজে প্রতিস্থাপন করতে পারি। আর এই গাছ একবার যদি প্রতিস্থাপন করতে পারেন, সারা বছর বছর আপনার টবে থেকে যাবে। সেখান থেকে এই ঔষধি গুণ সম্পন্ন গাছের পাতা আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্নভাবে এই গাছের পাতা আমরা খেয়ে থাকি, এর রস আমরা সেবন করি, চিবিয়ে খেতে পারি, কাঁচা কিংবা রান্না করেও খাওয়া হয়। বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ আছে, সেগুলো আপনারা ইউটিউব বা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। এই গাছকে টবের প্রতিস্থাপন করতে গেলে কি করতে হবে? খুবই সহজ। আপনারা যে কোনো শাকসবজির মার্কেটে গিয়ে বলতে পারেন, কিংবা গ্রাম বাংলার মাঠে ঘাটেও এই শাক চাষ হয়ে থাকে বা জমির আলে এই শাক হয়ে থাকে। আমার এই যে দেখুন, টবে আমি এই শাক চাষ করছি, আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেবো। আমার এই নিচে জমিতে কতটা হয়েছে দেখুন, প্রচুর। আমি নিজে এখান থেকে তুলে নিয়ে যাই খাওয়ার জন্য। আর টবেও লাগিয়েছি। টবে লাগাতে গেলে যেটা করতে হবে, প্রথমে এই গাছের সিস্টেমটা দেখুন। এই গাছের সিস্টেম হলো, এই গাছ একটি গাছের সাথে জোড়া থাকে। আপনারা কি করবেন, যখন মাটি থেকে তুলবেন বা কোনো জমি থেকে তুলবেন, নিচ থেকে একটু টেনে এভাবে তুলে নেবেন। দেখুন চারাটা কি সুন্দর উঠে এলো। এই চারাটাকে জাস্ট আপনারা সিম্পল মাটিতে প্রতিস্থাপন করে দেবেন, 100% গার্ডেন সয়েলে প্রতিস্থাপন করে দেবেন। চাইলে সামান্য কোকোপিট কিংবা আপনারা গোবর সার মিশিয়ে দিতে পারেন। এতে দেখবেন এই চারা একবার রোপণ করে দিলে বছর বছর এই চারা থেকে আরও প্রচুর চারা এইভাবে তৈরি হয়ে যাবে, বংশ বিস্তার করে। শাখার প্রচুর শাখার তৈরি হবে এইভাবে শাখার, আর প্রত্যেকটা শাখার একটা শাখারের সাথে জোড়া থাকে। এই গাছ আপনারা টবে প্রতিস্থাপন করুন, কারণ এই শাকের প্রচুর গুণাগুণ আছে, আমরা সকলেই জানি। অবশ্যই খুব সুন্দর একটি শাক, খুব উপকারী শাক। আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেবো কীভাবে টবে প্রতিস্থাপন করছি, কিভাবে এই গাছ থেকে প্রচুর আরও গাছ হয়েছে। দেখুন কত পরিমাণে হয়েছে। এই থানকুনি শাক আপনারা টবে প্রতিস্থাপন করুন। জাস্ট খালি একটা এইভাবে তুলে নেবেন, যতগুলো আপনার প্রয়োজন ততভাবে তুলে নেবেন। আর যাদের কাছে এই শাক অ্যাভেলেবেল নেই, মানে মাঠে ঘাটে নেই বা পাচ্ছেন না, যে কোনো আপনারা সবজির মার্কেটে গিয়ে বলবেন, ওনারা কিন্তু এই শাক এনে দেবেন। তবে বলবেন যে শিকড় সহ গাছ আনবেন, অর্থাৎ শিকড় সহ যেন শাকটা তোলে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।